ভাবছেন তো পাগলের মতন কি করছি? আরে আরে, পাগলামি করছি না, শ্রেয়াংশকে গামছা দিয়ে ধুতি পরাচ্ছি। বাঙালি হয়েও ধুতি পরাতে পারি না, তবে ইউটিউব দেখে যথাসাধ্য চেষ্টা করলাম। জানি ভালো হয়নি, তবু মনে হয় কাজ চলে যাবে। শ্রেয়াংশকে আজকে সাজতে হবে কাঠুরিওয়ালা, ওই পুরুলিয়ার ওদিকে যারা কাঠ কাটতে যায় সেই ধরনের সাজ। কেন বলুন তো? কারণ শ্রেয়াংশের একটা ছোট্ট প্রোগ্রাম আছে। সন্তানের জন্য মায়েদের কত কিছুই না করতে হয়, প্রয়োজনে মেকআপ আর্টিস্টও সাজতে হয়। যদিও শ্রেয়াংশের নাচ করা ওর বাবা খুব একটা পছন্দ করে না, তবু অনেক সময় স্কুলে নাচের প্রোগ্রাম থাকলে শ্রেয়াংশের নামটা স্কুল থেকেই দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, ডান্স ভালো হবে, ওই তো জোড়াসান দেখছিস। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা আর আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো আজকে হচ্ছে শ্রেয়াংশের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম, আর অ্যানুয়াল প্রোগ্রামের দিন ওদের স্কুলে ডান্স হয়, গান হয়, অনেক কিছু হয়। তো আজ বিকেলবেলা এতক্ষণ শ্রেয়াংশকে রেডি করালাম, আপনারা তো দেখলেনই। এখন এই বিকেলবেলা আমি আর শ্রেয়াংশ যাচ্ছি শ্রেয়াংশের স্কুলে। অলরেডি আমরা অনেক লেট, 3:30টায় প্রোগ্রাম শুরু হওয়ার কথা, কিন্তু আমরা দেরি করে ফেলেছি অনেকটাই। অনেকেই বলছিল দেরি করে আসবে, আর এতটা গরম না, এই গরমের মধ্যে ছোট মানুষকে এত রাত্রেবেলা নিয়ে, মানে এত তাড়াতাড়ি নিয়ে বসে থাকবো, এই জন্য ভাবলাম একটু লেট করেই যাই। লেট করে এখন রেডি টেডি হয়ে আমরা বেরোচ্ছি, আর ওকে রেডি করাতে করাতে আমার অবস্থা দেখেন কিরকম। শ্রেয়াংশকে রাস্তা দিয়ে এইভাবে স্যান্ডো গেঞ্জি পরিয়ে নিয়ে যাচ্ছি। আসলে গিয়েও রেডি করতে পারতাম, কিন্তু এই গরমের মধ্যে স্কুলে গিয়ে আবার রেডি করা না ভীষণ কষ্ট। তাই ভাবলাম বাড়ি থেকে রেডি করে নিয়ে যাই, ওখানে কোথায় রেডি করার জায়গা করবে, কি করবে। আর ওর শুধুমাত্র না একটাই ডান্স, যাদের 2-3টে ডান্স থাকে তাদের কিন্তু ওখানে গিয়ে আবার চেঞ্জ করতে হবে, কিন্তু আমাদের হবে না, যেহেতু ওর একটাই ডান্স আছে। তো আমরা একবারে রেডি হয়েই যাচ্ছি। আর ছোটদের না প্রথম দিকেই ডান্স গুলো রাখে, বড়দের ডান্স গুলো দেরিতে থাকে। এইখানেই ধর। হ্যাঁ, আজকে আকাশটা না একদম পরিষ্কার, শরতের আকাশ বলে কথা। বলাই হয় শরতের আকাশ সব থেকে বেশি সুন্দর লাগে। আমাদের বাড়ির কাছাকাছি এই জয়ন্তী পাহাড়, আর আকাশ যেদিন যেদিন পরিষ্কার থাকে সেদিন কিন্তু পাহাড়টাকে একদম পরিষ্কার দেখা যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়টা, ক্যামেরাতে খুব একটা ভালো আসেনি কারণ আমার ফোনটা তত একটা ভালো নয়, কিন্তু খালি চোখে একদম পরিষ্কার পাহাড়টাকে দেখা যাচ্ছে। যেখানে যেখানে পাহাড়ে গর্ত রয়েছে, যেখানে গাছ রয়েছে, সেগুলোও কিন্তু একদম পরিষ্কার দেখা যায়। সভাপতি প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন স্কুলে পৌঁছে দেখি মোটামুটি অনেকেই চলে এসছে। আমরা হয়তো একটু লেট হয়ে গেলাম, প্রোগ্রাম এখনো যদিও শুরু হয়নি। আর গেটের সামনে প্রিন্সিপাল ম্যাডাম দাঁড়িয়ে রয়েছেন সবাইকে স্বাগত জানানোর জন্য। একবারে রেডি করে নিয়ে আসছি, আবার এখানে এসে রেডি করতে সময় লাগে। আমার নিয়ে আসছি আলিপুরদুয়ার। চলো, এছাড়াও সম্মানীয় শ্রী সুশান্ত কুমার রায়, ভক্তি প্রধান, ভক্তি অবধূতিকা আনন্দ সুচরিতা আচার্য, ওনাকেও আমরা মঞ্চে ডেকে দেব। আনন্দমান স্কুলের প্রিন্সিপাল স্বপ্না দেবনাথ উপস্থিত থাকবেন, অধ্যাপিকা পারমিতা বিদ্যালয় উপস্থিত থাকবেন, শ্রী শিবু প্রামাণিক।
স্কুলের এই প্রোগ্রামটাতে বাচ্চারা কে কেমন নাচলো সেটা কিন্তু বড় কথা না, কিন্তু এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এত সুন্দর সেজেগুজে স্টেজে ওঠে না, সেটাই দেখতে এত ভালো লাগে। আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেকের মায়েরাও কিন্তু খুব সুন্দর করে পরিপাটি হয়ে এসেছে। আর এই কিউট বেবিটাকে দেখুন, এ কিন্তু ত্রিয়াংশের ক্লাসমেট। হাতে আলতা দিয়েছিল, সেই আলতাগুলো আঙুল চুষে চুষে খেয়ে সারা মুখে ছড়িয়ে রেখেছে। আর ওই দিন না এতটা গরম পড়েছিল, আর সব দিকে ফ্যানও ছিল না। আমরা তো একদম ঘেমে নিয়ে ছেঁড়া বেড়া। আর এদিকে ম্যাডামকে দেখুন, উনি হাতে ছোট্ট একটা পাখা নিয়ে গরমের চোটে দৌড়াচ্ছেন। তোমার চরণ চাই, তোমার শরণ চাই, হে চির। বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি। বিদ্যালয়ের প্রিন্সিপাল দিদিকেও আমি অনুরোধ করছি মঞ্চে। তোমার একটু ভিডিও বানায়, একটু তাকাও না, এই যে একটু তাকাও। উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হলো, আর এর পরবর্তীতে বেস্ট একাডেমিক স্কোর যারা করেছে তাদেরকে পুরস্কার বিতরণী করা হবে, যার মধ্যে ত্রিয়াংশের নামও রয়েছে। নার্সারি থেকে কেজি 1-এ ওঠার সময় ক্লাসে ত্রিয়াংশ ফার্স্ট হয়েছে, তাই ওকেও স্টেজে ডেকেছে। সঙ্গে সেকেন্ড এবং থার্ড তিনজনকেই ডেকেছে এবং তাদের তিনজনকে পুরস্কার দেওয়া হবে। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করছি। আপনারা সকলেই করতালি দিয়ে তাদেরকে উৎসাহিত করবেন। তারা পুরস্কার গ্রহণ করছে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি আচার্য সুতীর্থানন্দ অবধূত দাদার হাত থেকে। ছোটবেলায় আমি পড়াশোনায় খুব একটা বেশি ভালো ছিলাম না, তবে আমার সন্তান যাতে আমার মতো না হয় আমি কিন্তু সেই চেষ্টাই করি। এই পর্যন্ত ত্রিয়াংশ কিন্তু পড়াশোনায় মোটামুটি ভালোই রেজাল্ট করেছে, আশা করি ভবিষ্যতেও ভালো হবে। আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন, ও যাতে অনেক ভালো এবং অনেক বড় মনের মানুষ হতে পারে। কি বললি একবার বল। এবারে একটু অনুষ্ঠান সূচির আমরা পরিবর্তন করছি, নৃত্য পরিবেশিত হবে। এই হলো গরমের দিনের এক সমস্যা, উড়ন্ত পোকা এসে চোখের মধ্যে তো পড়বেই, না হয়তো জামা কাপড়ের ভেতর ঢুকে যাবে। আর আমার তো চোখ নিয়ে বড় একটা হাড়ি রয়েছে, যেখানেই যাব চোখের মধ্যে কিছু না কিছু তো পড়বেই। তো উড়ে এসে এক পোকা চোখের মধ্যে ঢুকলো, প্রোগ্রাম কি দেখবো, আমি তো এদিকে চোখের যন্ত্রণাতেই পাগল। ত্রিয়াংশকে বললাম দেখতে, ও ছোট মানুষ কি আর চোখের পোকা দেখতে পায়? আমার তো এদিকে চোখের জ্বালায় আমি অন্ধ। ওই তো এইবার ত্রিয়াংশদের নাচ শুরু হয়েছে। ওই যে দেখুন ত্রিয়াংশ নাচছে, বেশ ভালোই নাচছিল বেচারা, কিন্তু আমার একটা ছোট্ট ভুলের জন্য বেচারার নাচটাই খারাপ হয়ে গেল। ওই যে মাথার মধ্যে কাপড়টা বেঁধেছে দেখেছেন, ওই মাথার কাপড়টা না আমি হয়তো ঠিক মতো বাঁধিনি, বেচারার মাথার কাপড়টা খুলে গেছে। অনেক কষ্ট করে নাচছে আর ওইদিকেই ধ্যানটা পড়ে রয়েছে। নাচার শেষে সমস্ত বাচ্চাদেরকে টিফিন দেওয়া হয়েছে, ত্রিয়াংশকেও দিয়েছে। ও কিন্তু কখন থেকে টিফিনেরই অপেক্ষা করছিল, মানে কখন ওকে টিফিনটা দেবে, বারবার বলছিল মা কিছু খেয়ে আসি, হয়তো খিদেও পেয়ে গেছিল। কিন্তু আশেপাশে ভালো কোনো দোকান ছিল না, ওই ঝালমুড়ি টালমুড়ির দোকান বসেছে, সেগুলো আর কি দিই না, ত্রিয়াংশকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি গরমের মধ্যে। এরপর দেখলাম টিফিনটা বেশ ভালোই দিয়েছে, সবই ওর পছন্দের খাবার, সিঙ্গাড়া, কচুরি, মিষ্টি। তো সবার প্রথম ও কিন্তু ঝাঁপিয়ে পড়লো কচুরির ওপর।
প্রোগ্রাম থেকে আমরা বাড়িতে চলে আসছি, আর ফোনে না একদম চার্জ ছিল না, যার জন্য আসার সময় আর ভিডিও শুট করা তো হয়নি। প্লাস গরমে এতটা টায়ার্ড ছিলাম, আসার পরও কিন্তু আর ভিডিও করা হয়নি। তো এসে প্রিয়াংশ সিঙ্গারা খাবে বলে দোকানে গেল, ওগুলো কিছুই আর ভিডিও নিতে পারিনি। তো দোকান থেকে খেয়ে দিয়ে বাড়ি এসে জাস্ট ফ্রেশ হয়ে একটু বসলাম, আর আমি এখানে ফ্রেশ হয়ে বসে আছি, আর মা কিন্তু এখানে দুনিয়ার কাজ করছে, মানে পুজো আসছে, গোছানো গাছানো অনেক কাজ। এইদিকে মা সব গুছাচ্ছে। ঠাকুরের আসনটাকে মা আজকে শিফট করলো, এইখানে ছিল আগে ঠাকুরের আসনটা। তো ঠাকুরের আসনটাকে মা নিয়ে এই একটা এখানে বইয়ের একটা আলমারি মতো আছে আর কি, আলমারি তো বলবো না, একটা বাক্স মতো আছে যেখানে অনেক বই আছে। তো তার উপরে ঠাকুরের আসনটাকে এখানে শিফট করলো মা। আর এই যে এখানে কাপড়গুলো রাখছিল, মার জায়গা হয় না আলনাতে, তাই তো মাকে বললাম কাপড়গুলোকে তুলে নিতে। তো এই কাপড়গুলো আজকে সরিয়ে ফেলবে, আজকে না হলেও কাল হয়তো মা সরাবে, একদিনে তো এত কাজ করতে পারে না। আর মার শরীরটাও এখন এতটা ভালো নেই, মাকে আমিও একটু হেল্প করলাম এগুলো সরাতে। আর প্রিয়াংশ কিন্তু খুব খুশি আজকে, কারণ ও আজকে বেস্ট একাডেমিক পারফরমেন্সের জন্য প্রাইজ পেয়েছে, তাই না? প্রিয়াংশ যখন প্রথমবার নার্সারি থেকে কেজি 1-এ উঠছিল তখন ক্লাসে ফার্স্ট হয়েছে। প্রিয়াংশ পচা ছেলে, পড়াশোনা করে না, তাও কিভাবে ফার্স্ট হয় আমি জানি না। ওই যে পচা ছেলে, এখন সন্ধ্যা 7:30 বাজলো, না 7:30 না, কটা 8:30 বাজে, তাও প্রিয়াংশ পড়তে বসেনি, খেলছে। তাও এইবারও প্রিয়াংশ ফার্স্ট হবে, তাই না? দেখাই তুমি কত কাজ করো। কে বলবে যে অপারেশনের রুগী এখানে হাতুড়ি বাটালি নিয়ে আজকে রাজমিস্ত্রি সাজছে। রাত তো অনেক হয়ে গেছে, এখনো রাতের খাবার দাবারের ব্যবস্থা করি। আর আজকে ভিডিওটাকে আর কন্টিনিউ করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করবো। আর আপনাদের সঙ্গে কিন্তু আবারও দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।